দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে। আমি যদি আপনার একটু ক্যামেরায় দেখাই যে বিকাল থেকে এখন পর্যন্ত ছাত্রদলের এখানে তারা অবস্থান করছে। তবে গতকালকে রাতে ছাত্রদলের উপর হামলার এই প্রেক্ষাপটেই কিন্তু আজকে ছাত্রদলের অবস্থান নিয়েছে। তবে এই ছাত্র শিবির তারা কিন্তু আজকে এই বিক্ষোভের ঘোষণা দিয়েছিল, সেই লক্ষ্যেই আজকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু ক্যামেরায় দেখাই যে এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু মূল ফটকে অবস্থান নিয়েছে। আমি একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত জামাত শিবিরের কোনো নেতাকর্মী, কোনো তাদের অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীদের এখন পর্যন্ত চোখে পড়েনি মেন ফটকে। আপনাদের যদি আমি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি যে এরা এই ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করেছে। তবে এই জামাত শিবিরকে এখানে রংপুরের মাটিতে স্থান হবে না, সেটিও তারা ইতিমধ্যেই জানিয়েছে। আমরা একটু কথা বলতে চাই, কথা বলে জানতে চাই যে এই যে ছাত্রদলের উপর যে হামলা করেছে জামাত শিবির, আর এই রংপুরের মাটিতে জামাত শিবিরের স্থান হবে না, সেটিও আমরা ইতিমধ্যে জেনেছি। আমরা একটু কথা বলতে চাই। আপনারা গতকালকে দেখেছেন এই জামাত শিবির তারা কিভাবে এটি সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেই ফ্যাসিবাদী কায়দায় ছাত্রলীগ যে কায়দায় আক্রমণ করেছিল, হামলা করেছিল ক্যাম্পাসগুলো নিরীহ ছাত্রদের উপরে, গতকালকে কিন্তু ঠিক একই কায়দায় এই জামাতে ইসলাম তাদের অঙ্গ সংগঠন শিবির এবং বহিরাগতদেরকে সাথে নিয়ে এই ক্যাম্পাসের নিরীহ ছাত্রদের উপর হামলা করেছিল, তাদেরকে আহত করেছিল। এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমেই জানতে পেরেছি, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বেগম রোকেয়া ইউনিভার্সিটির সামনে অবস্থান নিয়েছি। এই ফ্যাসিবাদীর সাথে যারা আঁতাত করে রাজনীতি করেছিল, যারা গুপ্ত সংগঠন হিসেবে বাংলাদেশের সকলের কাছে পরিচিত, সেই শিবির তারা যদি আজকে আবারও আমরা শুনতে পেয়েছি তারা অনেকে অস্ত্রশস্ত্র নিয়ে এই ক্যাম্পাসে আসবে, তারা সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করার উদ্দেশ্যে আবারও এই ক্যাম্পাসে আসার যে পায়তারা করছে, আমরা তাদের সেই স্বপ্ন দিবাস্বপ্ন হিসেবে রেখে দিতে বলে তাদেরকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, তাদের স্বপ্ন সেই দিবাস্বপ্ন হিসেবেই থাকবে। আমরা এই ক্যাম্পাসের সামনে যতক্ষণ অবস্থান নিয়েছি তাদের কোনো উপস্থিতি আমরা যদি লক্ষ্য করি, তাদেরকে এই ক্যাম্পাস কেন এই রংপুর থেকে এই গুপ্ত সংগঠন এই শিবিরকে আমরা চিরতরে বিতাড়িত করব, তারই পরিপ্রেক্ষিতে তারই উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়িয়েছি। কোনো বহিরাগত ছাত্র, কোনো বহিরাগত লোক এই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই ক্যাম্পাস হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, হচ্ছে আবু সাইদের ক্যাম্পাস। এই ক্যাম্পাস হচ্ছে বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করবে, তাদের অবস্থান থাকবে সহ অবস্থান। সেই সহ অবস্থান যেন কোনোভাবেই বিচ্যুত করতে না পারে, আমরা যারা বাংলাদেশ রংপুর মহানগর ছাত্রদল এবং রংপুর জেলা ছাত্রদল আমরা তারই উদ্দেশ্যে আজকে এই ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়েছি। কোনো বহিরাগতকে আমরা এই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দিব না। আপনারা যেমনটি শুনলেন যে কোনো বহিরাগত যে ছাত্র শিবির যারা আছে তারা এই ক্যাম্পাসে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, ইতিমধ্যেই তারা জানিয়েছে। আপনাদের আমি যদি একটু ক্যামেরায় দেখাই যে এই যে এখন পর্যন্ত তাদের একটাই দাবি, এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যারা ছাত্র শিবিরের নেতাকর্মী তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, সেটিও তারা ইতিমধ্যেই জানিয়েছে। এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারাও কিন্তু এখানে মেন ফটকে তারা অবস্থান নিয়েছে। আমরা ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এই এখন পর্যন্ত যে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা রয়েছে, আমরা সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি যে কোথাও যেন কোনো সহিংসতা না হয়, সেটিও কিন্তু তারা তৎপরতা রয়েছে। আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর যে যারা আছে তাদের সাথে আমরা কথা বলে আমরা জেনেছি, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছে এখন পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি, যেই দুর্ঘটনার জন্য না ঘটে সেটিও তারা ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছে। তবে এই ক্যাম্পাসে, আবু সাইদের ক্যাম্পাসে যেন কোনো সহিংসতা না হয় সেটিও তারা ইতিমধ্যেই জানিয়েছে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে তাদের এই অবস্থান। তবে এই জামাত শিবিরের যে যারা নেতাকর্মী রয়েছে তারা যেন এই ক্যাম্পাসে যেন অবস্থান করতে না পারে সেটিও তারা ইতিমধ্যেই জানিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গতকালকে থেকে এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে এখানে আসলে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এখানে ছাত্রদলের
যে যারা এখানে স্টুডেন্ট রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাদেরকে কিন্তু এখানে আহত করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তারা চিকিৎসাধীন রয়েছে, সেটিও আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলে জেনেছি, তবে সকালে এই পাল্টা ধাওয়াকে লক্ষ্য করে কিন্তু এখানে 144 জারি করা হয়েছে, সেটিও প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি তাদের অবস্থান ধর্মঘট তারা করছে যতক্ষণ পর্যন্ত তাদের এই সুষ্ঠু সমাধান হবে না, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান চালিয়ে যাবে, সেটিও আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে যদি জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে যে যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা এখানে অবস্থান নিয়েছেন, তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত ছাত্রদলের যে উপর যে হামলা হয়েছে তাদের বিচার যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। পাশাপাশি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে জামাত শিবিরের অবস্থান হবে না, রংপুরের মাটিতে যেন জামাত শিবিরের অবস্থান না হয়, সেই বিষয়টি তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্রদলের অবস্থানের সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।